কি হয়েছে বুবলু? বুবলু কি হয়েছে? এ তো মেচেমেচি হচ্ছে মনে হচ্ছে। কি হয়েছে বুবলুর? কি হয়েছে বলো? কিছু গন্ডগোল করেছে হালকা? কি হয়েছে বলো? কি সমস্যা বাবাকে বলো। দিদিকে বলেছে হয় না তো, দিদিকে বলার পর এবার বাবাকে বলো। কি হয়েছে বুবলু? কিসের রাগ হয়েছে মা? বাবার ওপর কিসের রাগ হয়েছে? ঘরে রাগ করে বসেছিলে দেখলো। কি হয়েছে বলো? হাওয়া দেওয়া মেশিন ফেলে দিয়েছো? হ্যাঁ, ওই জন্যই তো বাবা তোমাকে একটুখানি বকেছে। ফেলে দিতে আছে, ওটা খারাপ হয়ে যাবে তো মেশিনটা, তাহলে তো বাবা হাওয়া দিতে পারবে না। ওই জন্যই তো, কিন্তু বড় হয়ে যে বুঝতে হবে না। আর মেশিনটা তো ভারী, পায়ে পড়ে গেলে লেগে যাবে তো। হাঁটুতে লেগেছে দেখছো? আর হাত দেবে না কখনো, হ্যাঁ? ঠিক আছে, তাহলে বাবা বকবে না, ঠিক আছে? তুমি গুড গার্ল। সকালবেলায় নপুর গুলো বের করে বলে মা পরিয়ে দাও। কখন মন যাবে পড়বে, আর কখন মন যাবে খুলে দেবে। হাতের পালাগুলো পরিয়েছে, কখন মন যাচ্ছে খুলে দিচ্ছে, আবার কখন মন যাচ্ছে পড়ছে। শ্যাম্পু করে কন্ডিশনার দিয়েছিস, কত সিল্কি সিল্কি হয়ে গেছে, জোরটাও হচ্ছে। আমি কি পরীক্ষা দেবো কালকে? হলে শেষ তো। কয়েকদিন আগে একটা বললি, শনিবার দিন যেটা ছিল কখন শেষ বললি? ও শাড়ি শিখতেছে। ও মা ফুল মুখে দিতে নেই করে লিখবি, মা যেমন পড়িয়েছে ওগুলো মনে করে করে লিখবি, হ্যাঁ? আর রাস্তায় এক সাইড দিয়ে যাবে। দিদির দেখে মেয়ে ডাক্তার উঠবি। বনিতার একটা পরীক্ষাই আছে, হলেই হয়ে যাবে। খুব দায়িত্ব, খুব চাপ, ছোট হতে পারে, খুব বোঝে। কি গো ছেলে মেয়ে নাতি নাতিরা তোমার সব ভালো আছে তো? আজকে আমি ব্লগটা শুরু করছি। আজকে ওরা সবাই ব্যস্ত, আমি শুধু ফাঁকা আছি। ওরা তো ভাই বোনে বেরিয়েছে, ওদের কি কাজ আছে? ভাই বোন মানে বুঝতে পেরেছে তো? তোমাদের মেসোমশাই আর পিসিমা সকাল সকাল উঠে সবাই মিলে সব বাসি কাজ কর্ম সেরে কৃষ্ণা জল খাবার করে সবাইকে খাইয়ে দাইয়ে কৃষ্ণা নিজে খেয়ে রান্না করতে চলে গেছে। তোমাদের গুলু সোনা ও তো সব সময় মায়ের কাছে থাকে, শুধু ক ঘন্টা মা রান্না করতে যায়, আবার তারই মধ্যে আবার ওকে দেখিয়ে আনতে হয় মাকে, হ্যাঁ সব ঠিক আছে। আবার ঘুরবে ফিরবে, মাকে দেখবে, মা আছে তাহলে সব ঠিক আছে। আর না হলে কাঁদতে শুরু করবে। নাহলে আগে ছোটবেলা থেকে বেশ ভালোই থাকতো, এখন যত বড় হচ্ছে তত দুষ্টুমি হচ্ছে বুঝছো না। মাকে মোটে চোখের আড়াল করবে না। এই দেখো শুরু করেছে মা যাবো মা যাবো, দেখছো? দেখো টান টান করে মায়ের কাছে নিয়ে যাবো, টান করিয়ে মায়ের কাছে নিয়ে যাবো। তুমি যদি ওরকম করো তাহলে মা কি করে কাজ করবে? দেখলে তো ওই রকমই করে। হাত করে ফুলিয়ে ভালিয়ে দিয়েছি, একটা আপেল কেটে সরু করে দিয়েছি, টুকুস টুকুস করে খাচ্ছে, সারাদিন ওরকম করে। এবার একটু চান টান করিয়ে দেবো, তারপর আবার মাকে দেখিয়ে আনবো, কথা দিয়েছি। এই ছেলে মেয়ে সংসার, তারপরে ভিডিও, এইসব নিয়ে সারাদিন বসতে দাঁড়াতে সময় পায় না, হ্যাঁ? তো সেই 12টা 12:30 পর্যন্ত তোমার মিশমশাই না আসা পর্যন্ত সেই আমাদের সে কাজই চলবে। সেই জন্যে আমরা চেষ্টা করি ওকে সাহায্য করার জন্য। তারা তো কিছুই করতে দেবে না, বলবে না আপনারা বসুন আমি করছি। অনেক করেছেন, এরকম করতে দিতে চায় না। তোমাদের পিসিমা একটু হাঁটুর সমস্যা, তা পিসিমা বলে যে যদি আমার কাছে থাকে আমার সুবিধা হয়। এটুকু টাইম রান্না করতে যায়, আর ওই তো মেয়ে মোটেই থাকতে চায় না, মাকে দেখলো তো ব্যাস আর ছাড়বে না।
শুধু কি ওই ছোটটা, বড়টা শুধু। ও বলবে আমার মা, ও বলবে আমার মা। ওই দিদি যদি একটু জড়িয়ে ধরলো, ব্যাস ও অমনি কাঁদতে শুরু করলো, না আমার মা, না আমার মা। হ্যাঁ, তা সে কী বলবো, সারাদিন ওই চলছে। ওই মেয়ে পরীক্ষা দিয়ে আসবে, যদি ছুটে এসে আবার ও ছোটবেলা থেকে অভ্যাস, যেখান থেকে আসুক মাকে একটু জড়িয়ে ধরবে, দিদিকে দেখে বুবলুও ছুটে ছুটে চলে আসবে, ও ধরে ফেলবে। সেদ্ধ হয়ে গেছে আলু অর্ধেক। হ্যাঁ, তুমি, তোমাকে যে ফোন করে বললাম, তুমি যে বললে যে নিয়ে আসিনি। ও কি হবে, আর গরম, এখন শুধু ঠান্ডা খেতে হবে। আর এখানে তো একদম পরিবেশ পুরো আরো গরম হয়ে গেছে। দাও। বাহ, খেয়ে এনেছে একদম হ্যাঁ। ফেভারিট। হুম, বাড়িতে এনেছে মা, পিসিমা সবার জন্য। সবার জন্য এনেছি, পিসিমাকে দিতে যাচ্ছি, পিসিমা বলছে ওদের জন্য এনেছো। আমি তুমি খাও, বাকিদেরটা আমি দেখছি। মেয়ে ফেরেনি তো পরীক্ষা দিয়ে? না, এখন আছে 1:30টার সময়। দইটা এই মাত্র আমি তোদেরকে বলছিলাম যে আজকে দইটা বের করে কাটবো, সবাই মিলে খাবো। হ্যাঁ, এখন তুমি নিয়ে যাও এটা। আচ্ছা, ভাত টাত এটা কি বলতো, এখন খেলে হবে না, ভাত টাত খেয়ে বসে আরাম করে সবাই মিলে খাবো। আরাম করে খাবে, তাই তো? ঠিক আছে। এখন আইসক্রিম খাই। বেশি করেই এনেছি, একজন দুটো চাইলেও খেতে পারে। থ্যাংক ইউ। আইসক্রিম বেশি বেশি করে নিয়ে এসে রেখে দেবো ফ্রিজে। এখন আমার আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে। কাপগুলোও নিয়ে আসে মাঝে মাঝে। বুবলু কি করছে? বলু ঘুমাচ্ছে, হাঁ করে ঘুমাচ্ছে বেটা। করেছে? কিছু এসে গেছে, তাড়াতাড়ি উঠেছে তো, ওই জন্য ঘুমোচ্ছে। ঘুমিয়ে পিসিমা আসার আগেই ঘুমিয়ে পড়েছে। আমার এই ব্যাংকের কাজ ছিল। তোমার ব্যাংকের কাজ মিললো? ওই তো ব্যাংকের কাজ মেটাতে গিয়েই ঘুরে এসে দেখছি পিসিমা চলে এসছে, বুবলু ঘুমিয়ে পড়েছে। এটা খেয়ে নিতে হবে তাড়াতাড়ি, না হলে কিন্তু এক্ষুনি সব বলে আসা পড়ে যাবে। করে নাও, করে নাও। এখন এই তো এখানে তোমার ঝোল এখন ইয়ে হচ্ছে, ঝোলান ফুটছে? ফুটছে, ফুটুক। না, এখানে ফেলবো না, অন্য জায়গায় ফেলে দিতে হবে। ডাস্টবিনে ফেলে দেবো, থাক, রেখে দাও। ভালো, দারুণ খেতে, এটাই আনবো। হেভি খেতে। ঠিক আছে তো তোদের? কাজু কুলফি ভালো, কাজু মালাই কুলফি লেখা যাচ্ছে। আমার এইগুলোই ভালো লাগে খেতে। এরকম দড়ি দড়ি ঝুড়ি ঝুড়ির মতো নেমে যেতে হবে। ওই যে শোনো, তুমি বাড়ি যাচ্ছ, তাহলে গিয়ে মাকে আর পিসিমাকে পাঠিয়ে দাও, রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে দিও। ঠিক আছে, বুবলু ঘুমাচ্ছে, তুমি বুবলুর কাছে থাকবে। ওকে, ডান। তারপর আমি তরকারি পাতি নিয়ে যাচ্ছি, তোমার ভিডিওটা ছাড়া হয়ে গেলে খেয়ে নাও। গিয়ে তুমি আর আমি বাড়িতে গেছি তো অন্তুও খেয়ে নিবি। টুকটাক কাজ ছিল, সেগুলো সব হলো। আর এর মাঝখানেই করতে হয়, মানে 3-4 ঘন্টা এখানে রান্না বান্না চলে। এবার তারই মাঝখানে ব্যাংকে যাওয়া হলে মানে ওই কাজটাই একদম ভালো লাগে না। আর ব্যাংকে যাওয়া মানেই সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়াও মানে আমাদের কাছাকাছি যে ব্যাংকগুলো আছে, এগুলোর থেকে যে ব্যাংকে আমি গিয়েছিলাম একটুখানি দূরে, কিন্তু সার্ভিসটা ভালো, গেলে রেসপন্স করে, চেনেও, একটু তাড়াতাড়ি সবকিছু কাজকর্ম হয়ে যায়। তাছাড়া এখন সেই ডিজিটালের যুগে সবই অভ্যাস হয়ে গেছে, বাড়ি থেকে মোবাইলের মধ্যে, ল্যাপটপের মধ্যে সবকিছু করে নেওয়া। এবার যখন ফিজিক্যালি যেতে হয় না, তখন যেন সেই মানে গায়ে জ্বর আসার মতন। তাও মাঝে সাঝে যোগাযোগ রাখাটাও জরুরি, না হলে তো আবার ফ্রড মড এটা ওটা বহু কিছু ব্যাপার থাকে। ফিজিক্যাল ভিজিট করাটাও মাঝে সাঝে জরুরি। তো হলো সেই সব কাজগুলো। আবার বিকেলের দিকে একটু বেরোনোর আছে, কৃষ্ণাকে নিয়ে কিছু সবকিছু নেওয়ার আছে। খেলতে খেলতে এখানেই ঘুমিয়ে পড়েছে, আমি এসে দেখছি আমি একটু শুয়ে পড়ি। বলছে খেতে ডাকছে তো, তোমরা দুজনেই যাও, আমি থাকছি ওর কাছে, অসুবিধা নেই। খাবে? তো কোনো অসুবিধা নেই, আমি খাই দেবো। খেয়ে চলে এসো, দিয়ে আবার শোবে। মা তুমি দুজনেই যাও। হ্যাঁ, কৃষ্ণা তারপর চলে এলে খাবার দাবার নিয়ে আমি আর কৃষ্ণা এখানে খেয়ে নেবো। কেমন হলো রে? একটা? এ বাবা, কিটা হলো ভুল? 2 নম্বরের। ঠিক আছে, কি আর করা যাবে, সতর্ক থাকো। জানা কোশ্চেন? সো স্যাড। তাড়াতাড়ি খোল, গরম নেই। বসে আছে, তুমি আসবে তাহলে একসঙ্গে খাওয়া হবে বলে। এই যে বড় মেয়ে, আর বুবলুর তো সারা শব্দ নেই। ঘুমাচ্ছে দেখছি জোর। পরীক্ষা কেমন হলো রে?
একটা ভুলভাল করেছে, একটা একটা বুঝতে পারে না আসলে অঙ্কটা। ও করেছে এর আগে, আমি ওকে এখন বসে বসে বুঝিয়ে দিলাম যে কি করে হচ্ছে বলছি অঙ্কটা। শোনো না, দিয়ে আমি চান করবো, একবার করেছিলাম সকালে, গরম হচ্ছে, চান করে দেবো, খাবো। কি করছো, কি বলছো বলো? দিয়ে দাও, মেয়েকে দিয়ে দাও না, নাহলে একসঙ্গেই খাবো আমরা। আমি তাহলে 10 মিনিট লাগবে চানটা করে আসবো, হুম। এসে তাহলে দিচ্ছি। এসে দাও, 10 মিনিট লাগবে তো, তাহলে একসঙ্গে সবাই খাবো। আরে ও তো চেঞ্জ ফেঞ্জ করবে, এই তো এলো। আচ্ছা। বর্ণিতাও চেঞ্জ করুক, হাত পা ধুক, পরিষ্কার হোক, ঠিক আছে, হয়ে যাবে, যাও। না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 3:30 খাওয়া লোকগুলো তো 2টোর আগে খাওয়া হয়ে যাবে না। বুবলু সোনা প্লেন চেপেছে? কোথায় প্লেন চেপেছে তুমি? চেন্নাই। চেন্নাই থেকে আমরা কলকাতায় এসেছিলাম, তাই না? কিরম করে উঠছিল প্লেনটা? এরকম করে। এই চলে গেল বুবলুর কাছে। ওদিক থেকে একটা প্লেন আসুন দেখি, বুবলু উড়িয়ে নিয়েছে। বাহ, বুবলু তো মুখে হাতটা এরকম করে। এই দেখো প্লেন উঠছে, এই আকাশে উড়ে গেছে, ল্যান্ড করছে, টুকস, চলে গেল। প্লেনটা গেছে, প্লেন গেছে। কোথা থেকে কোথায় যাচ্ছে প্লেনটা? কলকাতা থেকে চেন্নাই। কোথায় যাবে তুমি প্লেনে করে? কোথায় যাবে বলো? ওই বাবি না, তোমার হয়ে গেছে, বুবলুর খাওয়া হয়ে গেলে আমরা দুজনে খেয়ে নেই। সবার মোটামুটি বর্ণিতারও খাওয়া হয়ে গেছে। কৃষ্ণকে আমার হাতে নিয়ে এসে দিলে কি করবো? ভাত খাইয়ে দেবো, ডিম ভাত খাইয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, বুবলু খাবে। কৃষ্ণ খাচ্ছে, বুবলুও খাচ্ছে, দুজনেই খাচ্ছে, তাই তো? দুজনেই খাচ্ছে। কৃষ্ণর ভাতটা হয়ে গেছে, পেট ভরে গেছে। হ্যাঁ, এবার গণেশকে দিচ্ছি না। হ্যাঁ, এটা সুর আর এই দুটো দাঁত। হ্যাঁ না, গণেশকে দি। না, এবার বুবলু খেয়ে নেবে। নাও, সেই 3টেই বেজে গেল। না, কি হবে, এটা আমাদের রোজগার ব্যাপার। বসে পড়ো। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মা পিসিমা সব রেস্ট নিচ্ছে, আর বুবলুকে খাইয়ে দিদির কাছে দিলাম ঘরে। এবার আমাদের খাওয়া হলে তবে একটু বসতে পাবো। এটা কার? আমার 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 ভালো লাগছে না? এবার ভালো লাগছে? এবার ভালো লাগছে? গলে যাবে তো, খাবি, খেয়ে নে তাড়াতাড়ি। গলে পড়বে, গলে পড়ে যাবে। বুবলু তাতে খেয়ে নে। এবার ঠিক আছে বাবু, এবার খুশি, এবার খুশি, তুই খুশি, তুই খুশি, তুমি খুশি। ঠাকুরের মতন মুখটা লাল হয়ে গেছে, বলছে ওই ঠাকুরের মতন দিদির মুখটা লাল হয়ে গেছে, ওই জন্য বলছে ঠাকুর দেখো। বুবলু এসো, বই পড়বে, এসো। একটা বই পড়তে পড়তে চলে গেলে। এই রে, চেয়ার দিয়ে উঠে পড়ছে। কার চেয়ার এটা? তোমার চেয়ার? হ্যাঁ গো, কেমন হবে গো? পুরো সেই ফ্যানের মতো ফুটেই যাচ্ছে। বিজ্ঞাপন না, আস্তে আস্তে এবার ইয়ে করো, চাল দাও। বিজ্ঞাপন দেখে তো কিনে ফেললে। স্যুপ, মিক্স ভেজ স্যুপ। ওই তো লেখা ছিল যেরকম, পাতা যেরকম লেখা আছে গো, ওকে এবার 3 মিনিট ধরে আস্তে আস্তে হালকা জালে এবার ফোটাতে হবে। 600 ml জল দিয়েছো তো? আমি তো কোনোদিন এটা খাইওনি, আর তুমিও খাওনি, প্রথমবার। হ্যাঁ হ্যাঁ, এবার হতে থাক, কিছু করতে হবে না, নাড়তেও হবে না। আচ্ছা, ফুটুক থাকবে। হ্যাঁ, ও ফুটুক, পড়বে না, দুধের মতন নয়, লেখা যা আছে বলছি তোমার। বর্ণিতা ঝাল ঝাল ম্যাগিটা বানিয়ে দিই, হট অ্যান্ড স্পাইসি ম্যাগি। এই ম্যাগিটা বর্ণিতা আমার মায়ের কাছে প্রথম খেয়েছিল, আর তো খাওয়ার পরও খুব ভালো লেগেছে, একটু ঝাল ঝাল, বাবারও ভালো লেগেছে, আবার আমরা কিনে নিয়ে এসেছি। আমারটা ফিনিশ। হ্যাঁ দেখো, মেয়ে বড় মেয়ে খেয়েছে। বড় মেয়েকে দিয়েছি, ছোটটাকে তুমি খাওয়াবে। কিসের মতো খেতে জানো? কেমন খেতে? নুন দিয়ে ফ্যান খেয়েছো কোনোদিন? নুন দিয়ে ফ্যান পুরো ইয়ে করা গো, কি বলে ওই
কর্নফ্লাওয়ার হ্যাঁ কর্নফ্লাওয়ার দিয়ে একদম পুরো গোলা, আর একটু নুন টুন দেওয়া আছে, আর ওই ড্রাই রোস্ট করা কিছু ওই সবজি সেইগুলো, ভুট্টা আর হচ্ছে তোমার মটর দেওয়া আছে। হ্যাঁ ওইগুলো সব আছে, কুচো খাজা কি জানি না, খেয়ে নিলাম। হ্যাঁ নুন নুন মতন, ফ্যানের মতন। খেয়ে নেবো এবার থেকে। ভালো বলেছে না, এই যে তোমাদের স্পাইসি ম্যাগি একদম তৈরি। ও, দেখেই পুরো জলে এসে যাচ্ছে জিভে। হুম। না, এটাই বলতে বাকি ছিল, আমি বলে দিয়েছি। ঠাকুমা নাতনি এবার খালাটা একটু বন্ধ করুন, এবার খেয়ে নি। মায়ের চাটা করি, বউ ধরো। আমার প্রতিবারে হেরে যাচ্ছে। এই যে দাদা ঠাকুমা চা করে দিই। অনেকদিন তখন ছোট তখন খেলতাম, খালি খালি জিতে যাচ্ছি জানিস, আমি হেরে যাচ্ছি। কিন্তু আমাদের আমি ঝাল লাগিয়ে দিও না। আমরা চা করছি। হ্যাঁ করো। আর হবে না। প্রচুর ঝাল, এ কি করে খাচ্ছে আমি শুধু ভাবছি। আমার না ঠিক আছে, ঝাল ফাল খাই, ভাল লাগছে। আমাকে খাওয়াতে দেবে না, আমার হাতে তুলে দিচ্ছি। ও মা, আমি ওকে স্যুপ খাই দিচ্ছি, আপনি আপনার স্যুপটা এখনো খাননি? ঠান্ডা হয়ে গেল তো, আমার চাও হয়ে গেল। ওকে খাই দিচ্ছি। আই সোনা বললোকে খাই দেবো, ঠিক আছে? না, তোমরা সবাই খেয়ে নাও। তুমি ভুলে দেবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার ওই কোন চামচটা তুমি নেবে? এটা মা আমাকে দিয়েছে। আমাকে তাহলে এই চামচটা দাও। বিকেলবেলা একবার বেরিয়েছিলাম, এই যে সবার জন্য শাড়ি কিনে নিয়ে এসেছি, আর বাবার জন্য লুঙ্গি। মা বললো বাবার লুঙ্গি নিয়ে আসবে একটা, আর একটা বাবার জিনিস বলেছিল যে সেটা পাইনি, বাবার গায়ের মাপের, মানে বাবার যে সেই সাদা গেঞ্জি গুলো পরে না সেইগুলো। গেঞ্জিটা মা হয়নি, অন্যদিন যে নিয়ে এসেছে। এই যে এরকম কালার বলেছিলেন সেই রকম নিয়ে এসেছি, দেখুন। পিসিমা, এই যে এই দুটো আপনার, এই দুটো পিসিমার, এইটা আপনার পড়বেন, ঠিক আছে? পয়লা বৈশাখে বলবো তো ঠিক। দেখি একটুখানি, এটা আমি ভুলে দিই। আর এই দুটো মায়ের, মা পছন্দ? এইটা আমার। সব সব আপনার ছেলে শুধু বললো হলুদ শাড়ি নাও তুমি, লাল হলুদ। এই যে মার একটু লাল কালার পছন্দ করে, লাল রঙের শাড়ি, ওই জন্য মায়ের জন্য একটু লাল কালারের শাড়ি নিয়েছি। এই আপনার এই ছাপাটা আমার এই ছাপাটা একই রকম। সবই ভালো, সব কটাই ভালো। ঠিক আছে? এই দেখুন ভাই কালারটা, মাথা দারুণ একটা মানাবে। ভালো, হ্যাঁ ভালো, কালারটা ভালো। ভালো। সব কাপড়ই ভালো। এটা আঁচলটা না গোটা কাপড়টাই না, গোটা কাপড়টা এরকম ছাপা। যে ফুলুন পাইছি এইটা করি। পলকা পলকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কলমকারি যে ছাপা, এইটা। হ্যাঁ এইটা আছে। দারুণ কাপড় হয়েছে দিদি। এটা পুজোর সময় পড়ছে, পুজোর সময়। পুজোর সময় আরো ভালো শাড়ি দেবো। পুজোর এগুলো সময় করবো, পয়লা পুজোর বৈশাখে, মানে তো প্রথম পুজো দিন। পয়লা বৈশাখে পরার জন্য এগুলো সব তুলে রাখবেন না, সব পরবেন, ঠিক আছে? আর পিসিদিটার কাপড়টা এই দেখ না, কাপড় দেখ না। দেখ কাপড় দেখ, গুগলু আচ্ছা, ওই কাপড়টা দেখো, ওই কাপড়টা দেখো। দেখো লুঙ্গি দেখে না, কাপড় লুঙ্গিটা দেখো। ঠিক আছে? পছন্দ হচ্ছে দিদিমা কালার গুলো? হ্যাঁ কালারগুলো ভালো তো। তো এই হলো আমাদের পয়লা বৈশাখে কেনাকাটা, একদম অল্প স্বল্পর মধ্যে যেমন পেরেছি কেনাকাটা করেছি। আর বুবলু বর্ণিতা আর হচ্ছে ওর বাবার জন্মদিনের সময় কিনেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা। আবার দেখা হবে, আবার দেখা হবে।